বললেন তোমরা ধৈর্য ধরে নাও, আমি আব্দুল্লাহকে মানা করতে পারবো না, কারণ আব্দুল্লাহ বহু ত্যাগের বিনিময়ে আজকে ইসলামের ভিতরে এসেছে। এই লোকটা কি করে বুঝলে যে আমাকে জান দিতে হবে? মুতার যুদ্ধে মদিনাতে এলান হয়ে গেল, যার কাছে যা আছে মাল মসজিদে নববীতে জমা করো। হঠাৎ যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে। রোম সম্রাট, পারস্য সম্রাট, বিরাট শক্তির অধিপতি ছিলেন, তারা তখন জর্ডান বর্ডার হয়ে মুতা নামে প্রান্তে হাজির হয়ে গেছে। আর বিশ্বনবী তখন সিনাদেরকে রেডি করছে, বহুত রাস্তা যেতে হবে, তোমরা তৈরি হও নিজে নিজের মাল নিয়ে। বাইতুল মালে মাল নাই, এলান করে দাও। এখন হঠাৎ টাকা দরকার, এলান করা হলো, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমাদের কাছে যার যার মাল আছে জমা করো। একবার দৃশ্যটা ভাবেন, আমি আপনাদেরকে ভাবতে বলছি। এলান হওয়ার পর যার যেমন মাল আছে ওই রকম মাল নিয়েছে রসুলের কাছে হাজির হয়েছে। আর একবার বলছি, যার যেমন মাল আছে ওই রকম মাল নিয়েছে রসুলের কাছে হাজির হচ্ছে। আমি ওই আয়াতটা তাফসীরে আছি, অন্যদিকে মাথা নিয়ে যাবেন না। আব্দুল্লাহর কি আছে? তো ঘরও নাই, বাড়ি নাই, মসজিদ আসহাবে সুফফাদের সঙ্গে থাকছে। কিন্তু একটা মানুষের যেমন পেটে ব্যথা উঠলে, খুব পায়খানার চাপ দিলে উঠা বসা আর হুসফুস হিসফুস করে, আব্দুল্লাহ ওই অবস্থা করছে। কেন গো? মন দিয়ে শোনেন। আব্দুল্লাহ একবার দাঁড়াচ্ছে, একবার বসছে, একবার রসুলের দিকে দেখে, দুই পায়ে এগিয়ে যায়, আবার পেছিয়ে এসে বসে, আবার যেন উঠে দাঁড়ায়। আব্দুল্লাহ মনে মনে করে, হতভাগা আব্দুল্লাহ রে, তোর দুইটি কম্বল, এছাড়া নাই কোনো সম্বল। গায়ের যদি তুই দিয়ে দিস তাহলে গাটা খালি হয়ে যাবে, পাছাটা থাকবে ঢাকা। আর যদি নিচের কম্বলটা দিস তাহলে পাছা খুলে যাবে, গাটা ঢাকা থাকবে। তাহলে তুই কি দান করবি? আজকে মালের প্রতিযোগিতা লেগে গেছে, সাহাবীরা নিজের নিজের মাল নিয়ে, মসজিদের মালের ঢেরি লেগে গেল। এখানে অমুকের মাল এলো, এখানে তসুকের মাল এলো, এখানে সে দিল, অমুক দিল, তসুক দিল, সবাই দিল। আব্দুল্লাহ রে, তোর নামটা কি এই লিস্টে আসবে না? তাহলে তোর তো আজকে একটা খেজুর নাই, তুই সম্ভ্রান্ত ঘরের ছেলে, আজকে তোর মাল নাই, আজকে একটা খেজুরও থাকলে ওই মালের উপরে চাপিয়ে দিতিস। এই জন্য একবার উঠছে, একবার বসছে, কোনটা দিব কোনটা রাখবো তাল পায় না। এই গরিব সাহাবীটা তালের মনের ভিতরের চাহিদাটা দেখেন, বুঝে নিয়েছে এখন আমার কোন জিনিসের দরকার। এই জন্য এরকম ছটফট করতে করতে এক সময় আব্দুল্লাহ এক পা দুপা করে রসুলের সামনে চলে গেলেন। রসুলের কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল বলছে, আব্দুল্লাহ তুমি 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 কেন? তার মানে তোমার তো মাল নাই, এখানে মাল লিয়া হচ্ছে, যারা মাল আছে তারা আসবে। তো ওইটা ঠিক এমনি করে বলছে, আব্দুল্লাহ তুমি। আব্দুল্লাহ মাথাটা নাম করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকক্ষণ থেকে জানের বেচৈনে রয়েছি, আমি কি দিব খুঁজে পেলাম না, তবে এখন একটা মাল আমি খুঁজে পেয়ে গেছি। দয়ার নবী গো, যদি ওই মালটা গ্রহণ করে নিতেন আব্দুল্লাহ বড় খুশি হয়ে যেত। বিশ্বনবী বললেন, বলো। তখন আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কম্বল দুটার মধ্যে একটা দেয়া যাচ্ছে না, এছাড়া আদার্স কোনো মাল নাই, অনেক
চিন্তা করে দেখলাম আমার একটা জান আছে, আমাকে এই মুতার যুদ্ধে আমার জানটা দেওয়ার মতো সুযোগ দেন। আল্লাহর নবী বললেন, যাও কবুল, তুমি ওই জিহাদে যাবে। এবার সমস্ত মাল রেডি হয়ে গেল, জিহাদে মাল। সাহাবীরা যখন বেরোতে শুরু করলেন, রাসূলের সঙ্গে মুলাকাত করে আর এক এক করে বেরিয়ে যায়। এবার আব্দুল্লাহর পালা যখন পড়েছে, আব্দুল্লাহ বলছেন, হে রাসূলুল্লাহ, আপনি আপনার আব্দুল্লাহর জন্য দোয়া করেন, একে যেন আল্লাহ এর জানটা কবুল করে নেয়। আব্দুল্লাহর ঘাড়ে হাত দিয়ে আল্লাহর নবী বললেন, এই আল্লাহ, আব্দুল্লাহ বহু ত্যাগের বিনিময়ে দ্বীন ইসলামে এসেছে। আমি তোমার আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ আব্দুল্লাহর জন্য, কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। তখন আব্দুল্লাহ চিৎকার করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওদের জন্য যদি আমার রক্তটা হারাম হয়ে যায়, আমি শহীদ কেমন করে হব? বিশ্ব নবী বলেন, আব্দুল্লাহ রে, তুমি যদি বিছানায় মারা যাও তবুও তুমি শহীদের দরজা পাবে। এই আব্দুল্লাহ বেশ কিছুদিন পর মুতার প্রান্তে, ওখানে বেশ কিছুদিন ঠান্ডা খোলা আকাশে থাকার কারণে পৃথিবী ছেড়ে চলে গেলেন, রোগে আক্রান্ত হয়ে চলে গেলেন। এই লাশ সন্ধ্যার সময় নিয়ে যাওয়া হচ্ছে কবরে, রাস্তা দেখানোর জন্য হযরতে বেলালের হাতে রয়েছে মশাল, মশালকে জ্বালিয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন, কবরের দিকে নিয়ে যাচ্ছেন, আর সব লোক যাচ্ছে। হযরতে বেলাল বলছে, আমি যেন শুনতে পেয়েছি কবরে কে নেমেছে লাশকে নামানোর জন্য। বলছে, তোমাদের ভাইকে আস্তে 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 কবরে নামাও। তাকে কবরে নামানো হচ্ছে। আমি দলকে ছেড়ে সমস্ত ভিড়কে ফাড়িয়ে দিয়ে একবার সামনে গিয়ে দেখলাম লোকটা কে। লোকটা অন্য কেউ নয়, লোকটা হলো আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের হাতে আব্দুল্লাহ লাশকে রাখলেন। কেউ বলে লাশকে ধরে এরকম করে বলেছিলেন, আবার কেউ কেউ বলছে না, লাশকে কবরে রেখে যখন দাফন হয়ে গেল, আল্লাহর নবী লম্বা দোয়া করলেন না, লম্বা কথা বললেন না, ছোট্ট একটা কথা বললেন, এই আল্লাহ, আব্দুল্লাহ এতদিন আমার কাছে ছিল, আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, এই আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। এই জীবনগুলো কখন হয়েছে? ত্যাগগুলোর দিকে তাকান, ত্যাগের দিকে তাকান। এই জায়গায় আল্লাহ রসুল বলছে, আমি রাজি, তুমি রাজি হয়ে যাও আল্লাহ। এই দোয়াটা কখন পেয়েছে? জি ভাই, আজকে বক্তা শ্রোতা সবাই আমরা ইমান থেকে বহুত দূরে চলে গেছি। কি বুঝাবো, কি দিব, কি বুঝাবো, কি দিব খুঁজে পাই না। এর জন্য আমার শুরু ভূমিকায় ছিল, হে মুমিন, তোমার জান, তোমার মালকে আল্লাহ বলছে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আজকে আমাদের জান, আমাদের মাল আর আমাদের হাতে নাই, কিন্তু আমরা বুঝি না। জি, হযরত ওসমান কত মাল দান করেছেন। আল্লাহ রসুলের কাছে একটা যুবক এলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকদিন খেতে পাইনি, আমাকে কিছু দেন। নবীজি বললেন, তুমি ওসমানের ঘরে যাও। ওই যুবক ওসমানের বাড়ি গেল। ওসমান গনি ওর বিবিকে বকছে দেখে ফিরে এলো, রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খুব বকাবকি করছে, যাও। এবার গেল, ওসমানের ঘরে দরজায় ধাক্কা দিল। ওসমান বেরিয়ে এলেন, জিজ্ঞাসা করছে, কি বাবু? বলে, কি, আমি রসুলের কাছে এসেছিলাম, রসুল আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আমি আমার পরিবারকে নিয়ে কয়েকদিন না খেয়ে আছি। হযরত ওসমান কিছু মাল দিলেন। যুবক বলে, বন্ধু, এই মালটা আমি কিছুক্ষণ আগে আপনার কাছে চাইতে এসেছিলাম, ফেরত গেছি। হযরত ওসমান বলে, আমি তো কাউকে ফেরত দিইনি। যুবক বলে, আমি মাল চাইবো কোথা? দরজায় যখন এলাম আপনি আপনার বিবিকে বকছেন। আর বকার কারণটা কি?
দুইখানা প্রদীপ জ্বেলেছে, একটা আলোতে হয়ে যাবে, একটা প্রদীপে হয়ে যাবে, দুইটা অতিরিক্ত জ্বেলেছে। এই জন্য আপনি বকছিলেন, আমার মন বলছে যার ঘরে দুইটা প্রদীপ জ্বলেছে বিবিকে এত বকে, ওই লোক কি দান করতে পারে নাকি? এই জন্য আমি লজ্জায় পালিয়ে গেছিলাম, শরমে পালিয়ে গেছিলাম, আবার আমি ফিরে আসলাম। তখন হযরত উসমান বলছে, বন্ধু তুমি বলো, কিয়ামতের দিন হিসাব লেনদেন চলবে, সেদিন হিসাব নেওয়া হবে, হিসাব দেওয়া হবে। আমি যেগুলো দান করছি এগুলো আমাকে আল্লাহ হিসাব দেবে, আর যেগুলো আমি খরচা করছি বাড়িতে এগুলো হিসাব আল্লাহকে আমাকে দিতে হবে। অতএব কিয়ামতের দিন হিসাব দেওয়ার থেকে হিসাব নেওয়া আসান। এর জন্য আমি খরচা করতে ভয় পাই, দান করতে ভালো লাগে। দান করতে ভালো লাগে। জি, মুমিনের গুণই হচ্ছে দান করা। মুমিনের গুণ হচ্ছে তার মাল থেকে আল্লাহ রাস্তায় বের করে দেওয়া। কোরআন শুরু করতে যে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই লোকটার ঈমান আছে, ওই লোকটার ঈমান নাই, এই লোকটা বেঈমান, ওই লোকটার ঈমান আছে। আল্লাহ বলছে শোনো, যার ভিতরে দুটি গুণ দেখবে জেনে নাও তার গায়েবের উপর ঈমান আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, সে আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে। যেগুলো চোখে দেখলো না এগুলোকে বিশ্বাস করে। কি কাজ দেখলে বুঝতে পারবে? সে পৃথিবীতে দুইখানা কাজ করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়েবের উপরে, অদৃশ্যের উপরে বিশ্বাস আছে কিনা। মুমিনের ঈমান আনার ব্যাপারে যতগুলো চ্যাপ্টার আছে 6টা 30-এর উপরে ঈমান আনতে হবে। তার মধ্যে কিছু গায়েব হচ্ছে, আল্লাহকে দেখলাম না ঈমান আনলাম, আবার আখিরাত দেখলাম না, জান্নাত দেখলাম না, জাহান্নাম দেখলাম না, ফুলসিরাত দেখলাম না, ফেরেশতা দেখলাম না, এর উপরে ঈমান আনতে হবে। এবার তুমি বুঝবে কি লোকটার মধ্যে ঈমান আছে কিনা। ঈমানদারকে দুই জায়গায় দেখা যাবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, তারা সালাত আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আবার নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। এর জন্য প্রথমেই বলেছি মুমিনের মাল আল্লাহ জানকে কিনে নিয়েছে। এখানেও আল্লাহ বলছেন মুমিনরা আদায় সালাত করবে এবং আল্লাহর রাস্তায় দান করবে। মুমিনের দুটি গুণ থাকবে, দানটা একটা মুমিনের গুণ। গভীর রাত 12টা 1টা বেজে গেছে, তাহাজ্জুদের টাইম, হাজী সাহেব উঠেছেন তাহাজ্জুদ পড়ার জন্য, তখনও আল্লাহ দান করতে বলছে, তখনও আল্লাহ দান করতে বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনরা কি করবে? শুয়ে আছে, শুয়ে আছে, গভীর রাত্রিতে উঠবে, বিছানা ছাড়বে, ওই রাতে উজু করে 2 রাকাত নামাজ পড়বে এবং তার রবকে ডাকবে ভয় আর আশার মধ্য দিয়ে, আল্লাহকে ভয় আর আশার মধ্য দিয়ে ডাকবে। সেই সাথে কি করবে? ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। ভাইয়া, এখন একটা কথা বলি আপনাদেরকে, একটা কথা ধ্যান দিয়ে শোনেন। 5টা মিনিট বসেন, 5টা মিনিট আমি বক্তব্যের সারাংশটা গুটিয়ে দিই। আজ বক্তব্যের শুরুয়াত কি ছিল?
মুমিনের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন। বক্তব্যের শেষ অংশ কি হলো? মুমিন গভীর রাতে কাঁদবে, তাও আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন আমরা যদি হতে চাই তা আমাদের জান মাল আল্লাহর জন্য রেডি করতে হবে। ভাইরা আমার, এখানে যত লোক বসে আছেন